বিরতির পর স্বাগত। দুষ্কৃতীদের তাণ্ডব কমলাসাগর বিধানসভায়। অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালায় দুষ্কৃতী। ঘটনা বৃহস্পতিবার সকালে কমলাসাগর বিধানসভার পূর্ব গোকুলনগর এলাকায়। অভিযোগ, জমির দালাল বলে পরিচিত হরিকৃষ্ণ, পরিতোষ, দীপ্তনুরা এদিন পূর্ব গোকুলনগরের নারায়ণ দত্তের জমি দখল করতে আসে। নারায়ণ দত্ত হাসপাতালে চিকিৎসাধীন সরকারি একটি জমি দীর্ঘ বছর ধরে নারায়ণ দত্তের দখলদার। ডিএম, এসডিএম থেকে শুরু করে পঞ্চায়েত প্রত্যেকেই নাকি সেই বিষয় নিয়ে অবগত রয়েছেন। সরকারি নথিপত্র রয়েছে তাদের কাছে। বৃহস্পতিবার সকালে আচমকাই জমির দালালরা এসে টিনের বেড়া, পিলার ভাঙচুর করে বলে অভিযোগ। তখন নারায়ণ দত্তের আত্মীয় দীপ্তি রানী দাস বাধা দিতে আসে। অভিযোগ যে তখনই দালালরা ওনার উপর হামলে পড়ে। বৃদ্ধাকে বাঁচাতে এসে গোবিন্দ দাস, কৃষ্ণ দাস ও কাজল দাস গুরুতর আহত হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা সেরে তারা প্রত্যেকেই বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছে। কি বলছে অভিযোগকারীরা, শোনাচ্ছি। আমার আত্মীয় বাড়ির ভাঙচুর করতেছে, আমি টিনের আওয়াজ শুন না বাধা দিতাম গেছি। যখন বাধা দিতাম গেছি 4-5 জনাই আমার মায়ের ডিল করতেছে। আমি চিকরা বাকরা করতেছি, তখন দুইরা আমার বাসায় ধরছে, তখন তারা রং আসছে। যারা মারধর করছে তারা পরিচয় কি? তারা হরিকৃষ্ণ ধর শুনছি মন্ডলের পিতা হয়, কি পদে আছে জানি না, কিন্তু মন্ডলের পিতা হয় না আছে। আর কি আছে? আর পরিতোষ রায় সেও মারছে, তারপরে কালাচান দাস সেও মারছে, আর দীপ্তনু দম খাইছে। আসলে রাজ করছে না, দম খাইছে। তুই দম করবি না, বৃষ্টি গালাস করে দম করছে। কারণ রইল আমার যে অসুস্থ ক্যান্সারের রোগী, তাই জীবিত গেছে, আমার ইলেকশন করানোর কথা গেছে। আমি তো যাইতেছি গা বাড়ি উঠি ইলেকশন করে রাখবো। ইলেকশন করুন বলতে আমি বাধা দিতাম একটু করতে বাধা দিতাম। প্রথম তো আমার মারধর করতেছে, তো আমি চিকরা বাকরা করুন আরো 3 জনের উপরে আক্রমণ করছে। 2 জনই বেশি করছে, যখন আমার মারতেছে ছুটাই ধরেছে, 2 জনই বেশি আক্রমণ করছে। না থানাতে জানাইছি না, একটু অসুস্থ, আমার খোলা বাইচ আসলো না, ছোট ছেলে ওখানে আমার হসপিটাল নিয়েছে, ওখানে যাবো থানাতে, ওখানে যাবো। এখানে আপনার পূর্ব মন্ডল পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের একটা ত্রিপুরা খাসলেনের একটা জায়গা। এই জায়গার ব্যাপারে পঞ্চায়েতে কালকে আমরা বসছি, বলার পরে আপনার পঞ্চায়েত মন্ডল সভাপতি ছিল, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, আমরা পঞ্চায়েতের সদস্য সব ছিলাম। এখানে এই জায়গার ব্যাপারে সেটা সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জায়গার সঠিক বিচার না হয় বা আইনগত ব্যবস্থা না হয়, কেউ এই জায়গা জমি দখল না করতে পারে। আজকে দেখা গেল কালকে পঞ্চায়েতে এই ডিসিশন নেওয়া হইলো। এই ডিসিশনের পর আজকে দেখা গেল দীপ্তি দাস নামে 1 নম্বরের এক বাসিন্দা, উনি এসে জবরদস্তি এই জায়গা ঘর তোলা কাজ করছে। তখন আমরা পঞ্চায়েতের থেকে সেটা বাধা দিচ্ছি। উনি লাঠি সোটা নিয়ে আসে আমাদের পঞ্চায়েত দিনাইশিরা এবং মন্ডল দিনাইশিরা আমাদের এখানে কাজ করতে আসছে। তখন পঞ্চায়েত তরফ থেকে আমরা এটা বাধা দিছি, যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হইব এখানে কোনো জায়গা দখল করতে পারতাম। এই পঞ্চায়েতের যে নামটা করেছেন তাই বাড়ি কোন জায়গা? তাই বাড়ি আমরা পূর্ব পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে সাহাপাড়া। তো তাই এখানে এই জায়গা দখল করতে আসছে কেন? তাই না জবরদস্তি দখল করতে আসছে, তাই পঞ্চায়েত ডিঙিয়ে ছিল জবরদস্তি দখল করতে এখানে আসছে। এই জায়গাটা মানে খাস জায়গা? হ্যাঁ, ত্রিপুরা সরকারের খাসলেন জায়গা। এই ঘটনা কবে চলতেছে? ঘটনা আজকে বিগত 4-5 দিন আগে থেকে চলতেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো পূর্ব গোকুলনগর 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? সিটিআই ক্যাম্পের সাথে। আপনার নামটা? আমার নাম রাধা বিনোদ শর্মা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার বেশ কয়েকজন। জমি সংক্রান্ত বিবাদে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হয়েছেন বেশ কয়েকজন। তারা কমলাসাগর হাসপাতালে যায় এবং চিকিৎসা করানোর পর সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হয়েছে। এখন দেখার বিষয় যে কয়েকজনের নাম উঠে এসেছে প্রকাশ্যে, তাদেরকে পুলিশ গ্রেফতার করে কিনা এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।